নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। একেই বোধহয় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সুদূর কোচবিহার থেকে দণ্ডি কেটে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া মুখের কথা নয়, তবে এই আপাত অসম্ভবকেই ভক্তি এবং বিশ্বাসের জোরে সম্ভব করলেন বিভাস চক্রবর্তী। দীর্ঘ 7 মাসের কঠিন যাত্রা শেষে এদিন দক্ষিণেশ্বর পৌঁছেছেন তিনি। প্রসঙ্গত, গত বছর 19শে জুলাই কোচবিহার পুন্ডিবাড়ি থেকে যাত্রা শুরু করেন বিভাসবাবু। সঙ্গী ছিল একটি ব্যাগ আর একরাশ অদম্য ইচ্ছাশক্তি। ময়নাগুড়ির জলপে শিব মন্দিরে পুজো দিয়ে দণ্ডি কাটা শুরু করেন তিনি। লক্ষ্য একটাই, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দেওয়া, সর্বোপরি তাঁকে দর্শন করা। পেশায় লোহা ব্যবসায়ী বিভাসবাবুর বাড়িতে রয়েছেন তার স্ত্রী, মা ও দাদা। আর তার এই দীর্ঘযাত্রায় নানান সময় সামিল হয়েছেন নানান জন। কারা রয়েছেন সেই তালিকায়, শুনুন বিভাসবাবুর কাছ থেকেই। তো আমার সঙ্গে অনেকেই ছিল। আমি 8 মাস রানিং চলছে এখন। আমার ওয়াইফ 20-25 দিন ছিল, আরেকজন 1 মাস ছিল, একজন 15 দিন, এক সাধু ছিল ইসলামপুর থেকে মুর্শিদাবাদ অবধি, উনি 3 মাস ছিল। আর এখন যে আছে আমার সঙ্গে মুর্শিদাবাদ শেখদিঘি থেকে 2 মাস পার হলো আমার সঙ্গে রয়েছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। কোচবিহার থেকে NH-12 ধরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে দক্ষিণেশ্বর মন্দিরে আসেন তিনি। আর এক্সপ্রেসওয়েতে তার দণ্ডি কাটার মুহূর্তের ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। দেখে নিন সেই ছবি। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। স্বাভাবিকভাবেই দীর্ঘ 7 মাসের যাত্রা মোটেই সহজ ছিল না তার। কখনো শরীর খারাপ হয়েছে, কখনো বা নিজেই কোনো ক্রমে রান্না করে খেয়েছেন, আবার কখনো সখনো সহৃদয় ব্যক্তিদের বাড়িতে মিলেছে খাবারের সংস্থান। দীর্ঘ 7 মাসে কখনো ঝড় বৃষ্টি, কখনো বা কাঠফাটা রোদ, তো কখনো আবার কনকনে ঠান্ডার প্রকোপ। সে সব কিছুকেই উপেক্ষা করে নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন কোচবিহারের বিভাস চক্রবর্তী। উল্লেখ্য, এই প্রথম এমন কঠোর সাধনায় ব্রতী হয়েছেন তিনি। কেমন ছিল তার অভিজ্ঞতা? তবে এখনও ঠিক আছি। মাঝে মধ্যে শরীর কিন্তু খারাপও হয়েছে, মাঝে মধ্যে শরীর খারাপও হয়েছে। খাবার দাবার রান্না করে খাওয়া হচ্ছে, মিনি গ্যাস আছে, সব কিছু আছে। আবার কোথাও কোথাও লোকজন নিরামিষভাবে রান্না করে খাওয়াতো। এই যে 1 মাস ধরে এতদিন চলে এলেন,
সারাদিনে কতক্ষণ ধরে এরকমভাবে করছেন? সারাদিন দেখুন এগুলো আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম শ্রাবণ মাসে, তখন নিয়ম ছিল আলাদা রকম। তখন আমি বাড়ি থেকে এইসব ঠেলা গাড়ি সাইকেল এগুলো আমার সাথে ছিল না। তো আমি শুধু একটা ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম। শিলিগুড়ি অবধি মানুষের বাড়িতেই থাকতে দিত, মানুষ নিরামিষভাবে খাওয়াতো। আর এগুলো শিলিগুড়ি থেকে সাইকেল কিনেছি, ইসলামপুর থেকে ওই ঠেলাটা আমাকে দিয়েছে কোনো কাকুরা। সুদূর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ হাজারো সমস্যাকে ফুৎকারে উড়িয়ে শেষমেশ মায়ের মন্দিরে পৌঁছন বিভাসবাবু। জয় হলো ভক্তির এবং বিশ্বাসের। তবে সবশেষে যে প্রশ্নটা আপনার মনে আসতে পারে তা হলো, হঠাৎ এমন এক সিদ্ধান্ত কেন নিলেন তিনি? সে প্রসঙ্গে এক সহজ উত্তর দিয়েছেন মায়ের একনিষ্ঠ ভক্ত বিভাস চক্রবর্তী। উদ্দেশ্যটা আমার মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। একটা কথাই বলবো, মা ডেকেছে, ছেলে যাচ্ছে, এই চলে এসেছি। 8টা মাস রানিং চলছে। আজকে চলে যাব, কাল বা পরশু দিন আমি পুজো দিয়ে দেব মায়ের কাছে। প্রযুক্তিবিদ্যার ডানায় ভর করে আমরা যখন চাঁদে যাওয়ার স্বপ্ন দেখি, তখন ঈশ্বরের প্রতি পরম ভক্তিতে এক অসাধ্য সাধন করলেন কোচবিহারের যুবক। আস্তিক ও নাস্তিকদের মধ্যে চিরদ্বন্দ্ব বরং বিতর্কের বাক্সেই তোলা থাক, কারণ সেসবের ঊর্ধ্বে এক অসামান্য ধৈর্য শক্তির পরিচয় দিলেন বিভাসবাবু। আর দক্ষিণেশ্বর মন্দির সাক্ষী থাকল এক ভক্তের ইচ্ছে পূরণের। শ্যামল পাল, 7 ওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 ওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই সঙ্গে থাকবেন। আর সেই সঙ্গে আমাদের ওয়েবসাইটটিকেও কিন্তু ফলো করতে একেবারে ভুলবেন না আপনারা। জয় হিন্দ।